হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি রিভিউ করব হচ্ছে অবতার 3 ব্যাপারে। অবতার 3 ব্যাপারে আর কি বলবো, এটা অসম মুভি, হলিউড মুভি। আপনারা জানেন যে হলিউডে ভিএফএক্স এর কাজ কেমন হয়। তবুও অবতার মুভি যতটা এক্সপেকটেশন ছিল ততটা হয়ে উঠলো না, কারণ উইথ ধুরন্ধর, আমাদের ভারতীয় ধুরন্ধর মুভি পুরো ধামাকা মাচিয়ে দিয়েছে পুরো পৃথিবীতে। অবশ্য গালফ কান্ট্রিতে সেটা ব্যান হয়ে গেছে, কিন্তু তবু অবতারকে মানে টক্কর দিচ্ছে ধুরন্ধর। এনিওয়েজ, তো আজকে রিভিউ করবো আফটার জেমস ক্যামেরনের মুভি আফটার। ইজ অসম মুভি, অসম ভিএফএক্স মুভি। বাট এইবারে আফটার 3 আমার খুব একটা ভালো লাগলো না, কারণ প্র্যাকটিক্যাল এলিমেন্টস বলতে গেলে আফটার 3তে কতটা ইউজ করছে জানি না। ভিএফএক্স চমৎকার অ্যাজ ইউজুয়াল, কিন্তু বলাই যেতে পারে যে আফটার সেইভাবে ছাপ খেলো না যেটা 2009 সালে আসছিল আফটার। তো এনিওয়েজ, তো রাস্তায় যাচ্ছি, দেখুন রাস্তাটা কি সুন্দর, পুরো জঙ্গলের রাস্তা। ডেলিভারি দিতে এসেছি, পুরো ভয় লাগছে কখন কি বের হয়ে যায়, কোনো ঠিক ঠিকানা নেই। এনিওয়েজ, তো দেখুন অ্যাপটার মুভি ইজ আ ভেরি অসম মুভি। জেমস ক্যামেরনের মুভি, অলওয়েজ জেমস ক্যামেরন পুরো ধামাকা করে প্রত্যেকবার মুভিতে। অ্যান্ড আপনাদের খুবই ভালো লাগবে। দিস ইজ মাই স্কুটি রাইট নাও। এটা আমার ব্যাগ, এটা হচ্ছে আমাদের ওই পাশে আমার টিফিন। আজকে টিফিনে আনছি হচ্ছে ভাত, ডিম। এই পাশে একটা সুন্দর বট গাছ, এখানে দেখো কলা হয়েছে আবার। ওকে, তো সেই বিষয়টা হলো কি, এখানে ভিলেন কিন্তু সেই মেন যে ওই অ্যাভেতার হয়ে যে আসলে যেই মানে সোলজারটা ছিল সেটা অ্যাভেতার হয়ে তারপর পান্ডোরা বা সেই উপর অত্যাচার সেরকম না, কিন্তু এখানে কিন্তু আলাদা টাইপের ভিলেন। তাই এর সিনেমাটা দেখতে হবে, ভিএফএক্স চমৎকার। কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো যে এই অ্যাভেতার থ্রিতে মানে সবথেকে বড় ব্যাপার যেটা হলো সেটা হলো যে অ্যাভেতার 3 টক্কর দিচ্ছে ভাই আমাদের হিন্দি সিনেমার যেই রণবীর সিংয়ের একদম অক্ষয় খান্নার সুপার হিট, ব্লকবাস্টার হিট 100 কোটির কালেকশন হয়ে গেছে, যার নাম হলো ধুরন্ধর। অবশ্যই ধুরন্ধর 2 কিন্তু আসবে খুব শীঘ্রই। তো এনিওয়েজ, যেহেতু আমি রিভিউটা করছি অ্যাভেতার 3, তো আগেকার দিনে না 90s সময়, যেমন ধরেন জেনিফার লোপেসের অ্যানাকন্ডা বা জুরাসিক ওয়ার্ল্ড বা জুরাসিক পার্ক, সরি সেই 90s, তখন কি প্র্যাকটিক্যাল এলিমেন্টস প্লাস ভিএফএক্স ম্যাচ হতো। এখনকার সব ভিএফএক্স একদম পুরো কার্টুন লাগে। তবুও যেহেতু অ্যাভেতার একটা মানে ওনার মানে অ্যাভেতার যে সিরিজ বা সিকুয়েল বলা যায়, তার যে একটা মানে ওই যে একটা ছোটোবেলায় 2009 সালে বের হয়েছিল অ্যাভেতার, তার যে ক্রেজ, কিন্তু সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। এটা ভাবাই যায় না যে অ্যাভেতার সিনেমাকে টক্কর দিচ্ছে ধুরন্ধর। বা চিন্তা করেন কতটা তাহলে অডিয়েন্স পছন্দ করছে ইন্ডিয়াতে ধুরন্ধর, যেখানে ধুরন্ধর বলতে গেলে গালফ কান্ট্রি, যেটা অ্যারাবিক কান্ট্রিগুলো আছে, যেসব মুসলিম কান্ট্রিগুলো আছে সেখানে ব্যান্ড, তবু সেটা 1000 কোটি টাকা কামাই করছে ধুরন্ধর। আর অ্যাভাতার মানে ভাবাই যায় না যে ইন্ডিয়াতে সেরকম কালেকশন করলো না অ্যাভাতার। এখনও যদি দেখা যায় না, ধুরন্ধর প্রায় 30 কোটি টাকা প্রতিদিন কামাই করছে, অবাক কাণ্ড। তো এনিওয়েজ, ফিঙ্গার ক্রস আছে অ্যাভেতার 3-র জন্য। জেমস ক্যামেরন এত খাটনি করে বানাচ্ছে, অবশ্য মানে মানে কালেকশন তো ভালোই হবে, লোক দেখছে, বাচ্চারা বেশি পছন্দ করছে। যারা ভিএফএক্স নিয়ে কালচার করে, যারা মানে ইউনো যারা ওই স্পেশাল ইফেক্টস, ভিএফএক্স, এইসব এডিটিং, যাদের এইসব জিনিস ভালো লাগে, তারা অবশ্যই এই সিনেমাটা দেখবে বা দেখছো। তাদেরকে আমি সাজেস্ট করবো যে দেখো কীভাবে কাজ করছে। তো এনিওয়েজ, তো খুবই ভালো চমৎকার মুভি অ্যাভাতার 3। আমি তো দেখলাম, বেশ ভালোই লাগলো। তো আমি আপনাদের টম রয়, দিস ইজ মাই বাইক, ডেলিভারি দিচ্ছি আর রিভিউ করছি সিনেমা। আর খুবই চমৎকার বিষয় আমার যে ডেলিভারি করছি। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাপোর্ট করবেন।